নমস্কার ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ওয়েবের আইটি পার্কের অফিসে বসে আছি। ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সঙ্গে আমাদের ম্যানেজমেন্ট টিম আছে। তো আজ 5 ডিসেম্বর 2024 আমরা এই দিনে আজকে আমরা শিলপুরি এবং ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যৌথভাবে মিলিত হয়ে ফিনকপ শিলপুরি মিডিয়া নিউজ আমরা লঞ্চিং করলাম। তার উদ্বোধন আজ শুরু হলো এবং কেক কাটার মাধ্যমে, এবং কেক কাটার পর আমরা সঙ্গে পেয়েছি আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানির ম্যানেজমেন্ট ইউনিট আমার পাশেই রয়েছে। আজ এই ম্যানেজমেন্ট ইউনিটের উপরে সমস্ত দায় দায়িত্ব আমি অর্পণ করলাম এই মিডিয়াটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এবং আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আরো হলাম যে গ্রামে গঞ্জে যেখানে খবর পৌঁছায় না, মানুষ সমস্ত কিছু নিউজ জানতে পারে না, তো আমরা প্রথম রুরাল এরিয়াতে ইন্টেরিয়াতে আমরা প্রাধান্য দিচ্ছি, যেখানে খবর পৌঁছায় না সেখানে যাতে মানুষ খবর জানতে পারে। এবং এই রুরাল এরিয়ার ম্যাক্সিমাম মানুষ নিপীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত, তারা কর্মসংস্থানের যে কোথায় খোঁজ পাবো সেই জায়গাটাও জানে না। আজ এই ফিনকপ শিলপুরের মিডিয়ার মাধ্যমে তারা জানতে পারবে যে আমরা কোথায় গেলে আমরা একটা কাজ পাবো। তাই ফিনকপ গ্রুপ অফ কোম্পানি বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব যে ইন্ডাস্ট্রি শিল্প তৈরি হচ্ছে, সেখানে তো আমরা মানুষের অর্থনৈতিক ফ্রিডম দেবই। এছাড়াও অন্য কোথাও যদি আমরা কাজের প্লেসমেন্ট করতে পারি তার চেষ্টা করব, এবং তার এই প্রচেষ্টা চালাবে ফিনকপ শিলপুরের মিডিয়া ডিজিটালি এবং পেপার নিউজের মাধ্যমে। এবং ম্যানেজমেন্ট ইউনিট তার সমস্ত দিকে দেখাশোনা করবে, তাদের হাতে সমস্ত কিছু দায় দায়িত্ব আজ থেকে আমি অর্পণ করলাম। তো এই সম্বন্ধে আমাদের ম্যানেজমেন্ট টিমের হেড মানস পোদ্দারকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। অ্যাকচুয়ালি সত্যি আজকে আমাদের এটা সত্যি প্রাউড মোমেন্ট। আমি আবারও বলবো যে আজকে আমরা যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যে পালক আমাদের সাথে জুড়লো নিউজ এবং আমাদের ডিজিটাল মিডিয়াতে, সেখানে আমরা পুরো ম্যানেজমেন্ট ইউনিট আমরা বদ্ধপরিকর থাকবো। আমরা টোটাল সারা ভারতবর্ষে যাতে আমরা আমাদের ছাপ একটা বড় জায়গায় তৈরি করতে পারি। আগামী দিনে আমাদের প্রচেষ্টাই থাকবে সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিকভাবে তাদের অর্থনৈতিক এবং সামাজিক যে তাদের যে অভাব অনটন বা তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করার জন্য ফিনকপ এবং শিল্পনির যৌথ উদ্যোগে যে নিউজ এবং নিউজ মিডিয়া আমাদের লঞ্চ করেছে, সেটার মাধ্যমে আমরা সব মানুষের সেবা দেবো, পরিষেবা দেবো। এবং তার জন্য আমাদের টোটাল ইউনিট, আমাদের ফিনকপ ম্যানেজমেন্ট ইউনিট সবসময় বদ্ধপরিকর থাকবে, ডেডিকেটেড থাকবে এবং একত্রিত হয়ে আমরা কাজ করব। আর স্যারকে ধন্যবাদ জানাবো, আমাদের কোম্পানির ফাউন্ডার তপন মজুমদার স্যারকে, যে স্যার আমাদেরকে এত বড় একটা দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন। এবং আমরা চেষ্টা করব স্যারের এই ভরসা এবং স্যারের এই আবেগ, স্যারের এই স্বপ্নকে আমরা সবাই মিলে সেটাকে পূরণ করার। ওকে, ধন্যবাদ। সংবাদ জগতের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। ফিনকপ শিল্পনির নিউজ নিয়ে আসছে তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ, থাকছে ব্রেকিং নিউজ থেকে সকল প্রতিবেদন, সবকিছুই এক ছাদের তলায়। হ্যাঁ, ফিনকপ শিল্পনির নিউজ রাজনীতি, ব্যবসা, সংস্কৃতি, খেলা এবং নিরপেক্ষ তথ্য ভিত্তিক ও বিশ্বাসযোগ্য বিশেষজ্ঞের মতামত সহ সরাসরি সম্প্রচার, সাক্ষাৎকার, এক্সক্লুসিভ রিপোর্ট, যা সমাজের প্রতিটি ক্ষেত্রের গল্প ও কণ্ঠস্বর তুলে ধরে। আপনার সংবাদ, আপনার কণ্ঠ, আপনার ভবিষ্যৎ। আমাদের সাথে সংবাদ জগতে যোগ দিন এবং তথ্যের দুনিয়ায় এগিয়ে থাকুন। আজই আমাদের সাথে সম্পৃক্ত হন। আমরা ফিনকপ শিল্পনির। শিল্পনির পত্রিকা এবং শিল্পনির নিউজের তরফ থেকে শিল্পনির এডিটর ইন চিফ আমি দেবাশিস ভট্টাচার্য বলছি। আজকে থেকে ফিনকপ এবং শিল্পনির দুজন একসঙ্গে পথ চলা শুরু হচ্ছে। সেই শুরুতেই আমরা এই মুহূর্ত থেকে ফিনকপ শিল্পনির হিসেবে আমরা সমাজে আপনাদের কাছে আগামী দিনে খবর পরিবেশন করতে থাকব, সেটা কাগজের তরফে এবং আমাদের ডিজিটালে। এই দুটো জায়গাতেই আপনারা আগামী দিন থেকে পেতে থাকবেন সমাজের সমস্ত রকম খবর। নিউজের যে সকল মিডিয়া বা যে সকল মাধ্যম আছে, সেই সকল মাধ্যমে আমরা আগামী দিনে বিতরণ করতে আসছি আপনাদের সামনে ফিনকপ
শিল্পনীড় হিসাবে। আজকে তারই পথ চলা শুরু, এবং সেখান থেকেই এই মুহূর্তে আমরা ফিনকপ কোম্পানির নিজস্ব অফিসে আমরা বিচরণ করছি। এই মুহূর্তে এখান থেকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এর ফাউন্ডার তপন মজুমদারের সঙ্গে আপনাদের একটু পরিচয় করাই। নমস্কার স্যার। নমস্কার। আমাদের ফিনকপ এবং শিল্পনীড় আজ থেকে একসঙ্গে পথ চলা শুরু হচ্ছে। এই বাতাবরণে বা এই মুহূর্তের পরিস্থিতিতে আপনি ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এর ফাউন্ডার হিসেবে কি বার্তা দিতে চান আগামী দিনের দর্শকদের, শ্রোতাদের? আমাদের সমাজের জন্য আমরা কি করতে চাইছি, কি করতে চলেছি, এটা যদি একটু খুলে বলেন। থ্যাংক ইউ। নমস্কার। ফিনকপ গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই প্রত্যেককে। তো আজ 5 ডিসেম্বর 2024 সাল, শিল্পনীড় এবং ফিনকপ যৌথভাবে আজকে আমরা উদ্যোগ নিয়ে আমরা একটা জায়গায় পথ চলা শুরু করছি আজ থেকে ফিনকপ শিল্পনীড় হিসাবে। এবং আমরা নিউজ পেপার অ্যান্ড ডিজিটাল মিডিয়া দুটোই আমরা একসাথে পথ চলবো এবং সবার সাথে সবার পাশে আমরা থাকবো। যে সমস্ত মানুষ আজকে পিছিয়ে পড়ে আছে সমাজের নিম্ন শ্রেণীতে, সমাজের একদম নিম্ন স্তর থেকে সবার সাথে আমরা এগিয়ে যাব এবং যে সমস্ত খবর মানুষ পায় না গ্রাম অঞ্চলে, সেই খবরগুলোকে আমরা কালেক্ট করে জনসমাজে আমরা নিয়ে আসব এবং যে সমস্ত মানুষ নিপীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত, যারা পিছিয়ে আছে, কর্মসংস্থান থেকে তারা বিতাড়িত, তাদেরকে কিভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান দেওয়া যায় তারও আমরা চিন্তা ভাবনা নিয়ে এসেছি। এই ধরনের কাজ আমরা আগামী দিনে এগিয়ে যাব সবাইকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ। শুনলেন আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এর ফাউন্ডার তপন মজুমদার সাহেব যা বললেন। আগামী দিন আমরা এইভাবে পথ চলা শুরু করছি। আমি শিল্পনীড়ের তরফ থেকে দেবাশিস ভট্টাচার্য বললাম। আপনাদের সঙ্গে এবার পরিচয় করাই ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এর কিছু ম্যানেজমেন্টের মানুষরা আছেন, তাদের সঙ্গে তাদের বক্তব্য, তাদের আগামী দিনের চিন্তা ভাবনা, তাদের আগামী দিনের ভাবনা যা আপনাদের বা আমাদের সমাজকে অনেক উন্নত মানের তৈরি করতে চলেছে বা তৈরি করতে চাইছে, সেই সব মানুষদের সঙ্গে আপনাদের একটুখানি কথা বলাই। দেখুন তারা কি চাইছেন, দেখুন আপনারা কতটা তাদের প্রশ্নের উত্তর দিতে পারেন আগামী দিনের জন্য। আসুন তাহলে আমরা এগোই। মানস পোদ্দারের সঙ্গে আপনাদের একটু পরিচয় করাই। উনি ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এর একজন ম্যানেজমেন্টের হেড আছেন। ওনার মুখ থেকে শুনে নেব উনি কি ভাবছেন আগামী দিনের এই পথ চলাকে ধরে, আগামী দিনে কি হতে চলেছে, বা ওনারা ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ এর শিল্পনীড়ের সঙ্গে যুক্ত হয়ে কিভাবে একসঙ্গে আমরা পথ চলতে পারি, এই সম্ভাবনার জায়গাটা একটু আমরা ক্লিয়ার হতে চাই। অ্যাকচুয়ালি শিল্পনীড় এটা আজকে সত্যি আজকে খুব একটা প্রাউড মোমেন্ট আমাদের কাছে যে শিল্পনীড় এবং ফিনকপ গ্রুপ অফ কোম্পানি বোথ আর সেম। মানে আজকে থেকে ফিনকপ শিল্পনীড় হিসাবে একটা প্রতিষ্ঠিত হলো এবং আজকে ফিনকপ শিল্পনীড় তার উদ্দেশ্যই থাকবে যে মানুষের পাশে দাঁড়িয়ে, সমাজের পাশে দাঁড়িয়ে এবং সমস্ত রকমের আজকে সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে সমস্ত কিছু থেকে তার নিউজ তুলে নিয়ে আসা এবং মানুষের মধ্যে সেটাকে পরিবেশন করা। এবং এটা আমার মনে হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা সবচেয়ে বড় একটা পার্ট এবং সেখানে আমরা পদার্পণ করতে পারি এবং গভর্নমেন্টের একটা কন্ট্রিবিউশন, এটা হচ্ছে সমাজের একটা কন্ট্রিবিউশন শুধু না, সার্বিকভাবে সব ধরনের মানুষের একটা কন্ট্রিবিউশনে আমরা একটা পার্ট হতে পারে, আমরা প্রাউডফুল অনুভব করছি। এবং আগামী দিনে আমরা চেষ্টা করব সমগ্র ভারতবর্ষ জুড়ে আমরা এই কর্মযোগ্যটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়া এবং আরো বড় একটা নিজেদেরকে প্রতিষ্ঠিত শুধু করা না এবং সমাজের প্রত্যেকটা মানুষের যাতে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য তাদেরকে পাশে থাকা। ব্যক্তিগত মানুষ পোদ্দার কি ভাবছে আগামী দিনে
এই মিডিয়াকে ধরে? একদম ব্যক্তিগতভাবে আমি এটা বলতে চাই, শিল্পনী এবং ফিনকপ গ্রুপ অফ কোম্পানি এই যে কোলাবোরেশন বা এই যে একসাথে হয়ে যাওয়া, এইটাকে নিয়ে আমরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানি অ্যাজ এ ম্যানেজমেন্ট মেম্বার হিসাবে আমি বলবো যে আমি এই উদ্যোগকে আমি সমর্থন করি এবং এই উদ্যোগকে আমি সবসময় পাশে থাকবো এবং সাথে এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য আমার যতটুকু কন্ট্রিবিউশন আমার উপর দায়িত্ব আসবে আমি 100% পালন করব এবং অবশ্যই ফিনকপ এবং শিল্পনীর এই বোতার মিলে যে ফিনকপ শিল্পনীর আগে তৈরি হলো সেটাকে সার্বিকভাবে সফল করার জন্য আমি আমার সর্বস্ব চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আমাকে। এবার আপনাদের সঙ্গে পরিচয় ঘটাচ্ছি ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের একজন ম্যানেজমেন্টের সুদীপ পাল। অত্যন্ত এফিসিয়েন্ট, অত্যন্ত কর্মঠ। তার মুখ থেকে শুনে নেব তার চিন্তা ভাবনা কি আছে আগামী দিনের এই একত্রিত পথ চলাকে ধরে। থ্যাংক ইউ। প্রথমেই বলি যে শিল্পনীর, ঠিক আছে, যে শব্দটা আছে শিল্পনীর, মানে আমাদের রাজ্যের, ঠিক আছে, যে শিল্প বা আমাদের মানুষের বা সমাজের জন্য যদি কিছু করতে পারি তাহলে শিল্পনীর আজকে আমাদের ফিনকপের সাথে যুক্ত হয়েছে, এটা সত্যি আমাদের কাছে একটা প্রাউডের বিষয়। এবং আমাদের ফিনকপের মূল উদ্দেশ্যই, যেটা আমাদের সনামনন্দ স্যার, আমাদের ফাউন্ডার স্যার বলে থাকে যে আমরা মানুষের জন্য এবং মানুষের বা সমাজের জন্য কিছু করতে এসেছি। তো আজকে মনে হয় সেই নামটা বা সেই কথাটা অনেক বেশি সফলতা পেল যে আজকে ফিনকপ শিল্পনীদের সাথে মানে আমরা কোলাবোরেশন করে কাজটা করতে পারবো এবং সমাজের জন্য কিছু করতে পারবো। তো আগামী দিনে এটাই আশা রাখবো যে সবাই মিলে যাতে শিল্পনীদের সাথে থেকে আমরা সমাজের কিছু করতে পারি এবং মানুষের জন্য কিছু করতে পারি। থ্যাংক ইউ। এবারে পরিচয় করাচ্ছি শঙ্কর রায়, ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের একজন খুবই কর্মঠ এবং খুবই মানে দায়িত্বশীল একজন ব্যক্তি ম্যানেজমেন্টের। শুনে নেব তার কাছ থেকে তার ভবিষ্যতের মতামত, তার এই মুহূর্তের আবেগ এবং এই মুহূর্তের যে একটা উপলব্ধি সেইটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। 2024 সালে 5ই ডিসেম্বর আজ আমাদের এক প্রতিষ্ঠানের জন্ম হলো। শিল্পদিন বিগত দিন থেকে চলছিল, আজ ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সাথে যৌথভাবে আজ এক প্রতিষ্ঠান নতুন ভাবে এগিয়ে চলেছে। খুব ভালো লাগছে, কেন ফিনকপ গ্রুপ অফ কোম্পানির এক্সিস্টিং যে আমাদের ফিনকপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন রয়েছে, যেখানে আমরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করে আসছি। তারপরেও স্যারের একটা উদ্যম ইচ্ছা যে আজকে শিল্পনীলকে সাথে নিয়ে বা যৌথ হয়ে আজ থেকে আমাদের একটা রানওয়ে শুরু হলো। এই রানওয়েতে আমরা দেখতে পাবো যে মানুষের জন্য, সমাজের জন্য যে আমরা কি ধরনের কাজ করতে পারি। আজকে দুর্নীতিগ্রস্ত পৃথিবী, এই পৃথিবীতে মানুষ যেভাবে মানুষকে মানে খেয়ে যাচ্ছে, সঠিকভাবে মানুষ তার সার্ভিস পাচ্ছে না। আমাদের প্রচেষ্টা সবসময়ের জন্য থাকবে যে আমরা মানুষের সাহায্য করার জন্য যতটা সম্ভব এগিয়ে যাব। তো অসংখ্য ধন্যবাদ জানাবো শিল্পনীলকে আর ফিনকপ গ্রুপ অফ কোম্পানিকে, আর সাথে আমাদের স্যার, ফাউন্ডার স্যার তপন মহিন্দার স্যারকে, যিনি এই ইচ্ছাটা প্রকাশ করেছেন, আমাদের একটা সুযোগ করে দিয়েছেন যে আমরা এই পত্রিকার সাথে যৌথ হয়ে এগিয়ে সমাজের জন্য কিছু একটা করতে পারি। বক্তব্য প্রকাশের একটা জায়গা থাকে না লিখিতভাবে, সেই জায়গাটা পেলাম সবাই। একদম একদম এইটাই তো আমাদের অনেক দিন থেকে আমাদের ইচ্ছা ছিল, প্রত্যেকেরই ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাটা প্রকাশ করেছেন আমাদের ফাউন্ডার স্যার তপন মহিন্দার স্যার। উনি এই ইচ্ছাটা প্রকাশ করার জন্য অসংখ্য ওনাকে ধন্যবাদ। যে আমরা কোনো কাজ যদি করতে চাই, আমরা কিন্তু নিজেদের মধ্যেই ব্যক্তিগতভাবে আলোচনা করি, আর সেই আলোচনার মাধ্যমেই থেকে যায়, আমরা কিন্তু কিছু করতে পারি না। আমরা একটা সঠিক সিদ্ধান্তের জায়গায় পৌঁছেছি যে আমরা এই সিদ্ধান্তগুলো বা কোনো রকম দুর্নীতি হলে আমরা কিন্তু এই পেপারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, আর মানুষের কাছে সাহায্যের হাতও বাড়াতে পারবো, আর সবাই মিলে একটা বড় জায়গা তৈরি করতে পারবো। ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজমেন্টের আরেকজন সদস্য বিশ্বজিৎ দাস। থ্যাংক ইউ সো মাচ। উই আর ভেরি এক্সাইটেড। সত্যি আজকে এক্সাইটমেন্টের ভাষা হারিয়ে গেছে, কারণ সত্যি কথা বলতে কি আমাদের স্যারের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমরা সবাই জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আজকের মিডিয়া জগৎ। তো সেই মিডিয়ার মাধ্যমে প্রচুর মানুষের খবর, প্রচুর মানুষের অবস্থা বা প্রচুর মানুষের সিচুয়েশন আমরা তুলে ধরতে পারবো সমাজের সামনে, এবং
দেশের সামনে। তো এটা সত্যি খুব ভালো লাগছে যে আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি অ্যান্ড শিল্পনীর একসঙ্গে যোগ হয়ে ফিনকপ শিল্পনীর হিসাবে পরিচিতি পেল এবং আজকে থেকে তার জার্নি শুরু হলো। সো সত্যি এটা খুব অত্যন্ত ভালো খবর এবং আমরা সত্যি খুব খুশি এটাতে, এবং আমরা আমাদের তরফ থেকে আগামী দিনে ফিনকপ শিল্পনীরকে সর্বতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা ভারতবর্ষে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা একদম একবদ্ধ। একটা কথা জিজ্ঞাসা করি, কনিষ্ঠ একজন মেম্বার, অনেকেই আছেন অনেক সিনিয়র, তার মধ্যে থেকে যেদিন প্রথম কানে শুনেছিলেন যে শিল্পনীরের সঙ্গে ফিনকপ যুক্ত হচ্ছে, সেদিন কি মনে হয়েছিল এবং সেদিন কি ভাবনা এসেছিল, কিভাবে আমরা এগোবো, এবং তারপর যখন পুজোর সংখ্যায় বেরোলো তারপরে কি ভাবনা এলো যে আমরা কিভাবে এগোতে পারবো, একটু যদি আমাদের দর্শকদের বলেন। নিশ্চয়ই। সত্যি কথা বলতে কি ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আজকে সারা ভারতবর্ষব্যাপী অলরেডি তার পরিচয় স্থাপন করে ফেলেছে। তো প্রচুর মানুষ যারা পিছিয়ে পড়েছিল তারা আজকে ফিনকপের হাত ধরে ক্রমাগতভাবে এগিয়ে চলেছে অর্থনৈতিক দিক দিয়ে বা সামাজিক দিক দিয়ে। তো এবার সময় এসেছে যে কিছু পিছিয়ে পড়া মানুষ যারা বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা পরিকল্পনা ছিলই। তো যেদিন শুনতে পাই সেদিন সত্যি খুব খুশি হয়েছিলাম যে এরকমই কিছু একটা আমাদের প্রয়োজন ছিল, যার হাত ধরে আগামী দিনে সারা ভারতবর্ষব্যাপী আমরা প্রতিটা ঘরে ঘরে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি ও শিল্পনীর পৌঁছে যাব। এবং সত্যি আমরা মন থেকে খুব খুশি হয়েছিলাম এবং আমরা এখনো বলছি যে আমরা যা ফিনকপ গ্রুপ অফ কোম্পানির সঙ্গে জড়িত রয়েছি, আমরা প্রতিটা মুহূর্তেই চাইবো পিছিয়ে পড়া মানুষ এবং পিছিয়ে যাওয়া মানুষদেরকে সামনে তুলে আনতে এবং তাদের খবর বা তাদের সিচুয়েশন আমরা সমাজের সামনে তুলে ধরতে। সো থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। নমস্কার, আমার নাম রওশন আলী শেখ। আমি ফিনকপ গ্রুপ অফ কোম্পানির ম্যানেজমেন্টের তরফ দিয়ে বলছি। আজকে শুধু আমি না, আমাদের কোম্পানির প্রত্যেকটা সদস্য খুবই নিজেকে গর্বিত মনে করছি, কেননা ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মুকুটে আর একটা নতুন পালক জোড়া হলো, যেটা হচ্ছে একটা সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম এমন একটা মাধ্যম যেখানে চারিদিকে যে ঘটনা ঘটে সেই ঘটনাগুলোকে তুলে ধরার জন্যই সংবাদ মাধ্যম। কেন আমরা ঘরে বসে সবকিছু জানতে পারি না, সেটা আগামী দিনে পেপারের আকারে সবাই সামনে যে পৌঁছে যাব, সেইটা যে আমাদের সামনে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, সেইটার জন্য সত্যি সত্যি আর কি আমরা যখন শুনেছিলাম যে ফিনকপের মধ্যে একটা শিল্পনীর আসছে, মানে একটা সংবাদ মাধ্যম, তখন দিয়ে কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। আর শুধু আমি না, আমার যত কলিগ আছে, আমাদের ফিনকপের সমস্ত সদস্যই খুবই এক্সাইটেড। কেননা আমাদের আশেপাশে কত রকম অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, যেগুলো আমরাও জানি, কিন্তু আমরা কোথায় সেটা বলবো? সেই বলার যে জায়গা, সেই জায়গাটা একমাত্র হচ্ছে সংবাদ মাধ্যম, যেটা আজকে আমাদের হাতের মুঠোয় এসে গেছে। একটা কথা জিজ্ঞাসা করি, কথাটা হচ্ছে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ খায় না গায়ে মাখে, 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ যে প্রোডাক্ট গুলো আগামী দিনে মার্কেটে আনছে বা আপাতত এনেছে, সেগুলোর সঙ্গে অনেক বক্তব্য বা অনেক রকম বাদানুবাদ বাজারে আছে। আচ্ছা, সেই বাদানুবাদের জায়গা থেকে শিল্পনীর কতটা এগোতে পারবে, এই ধারণা থেকে একটা উত্তর। ফিনকপ গ্রুপ অফ কোম্পানি, সত্যি কথা অনেক মানুষের মনে এখনো ধারণা আছে, শুধু ফিনকপ গ্রুপ না, আমাদের ফিনকপ গ্রুপের যে সমস্ত প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট গুলোই গায়ে মাখে না, গায়ে মাথায় দেয়। এগুলো সত্যি একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানি এমন একটা কোম্পানি যেখানে অসংখ্য বেরোজগার যারা পড়াশোনা শিখে রোজগারের আশায় ধন্য হয়ে এখনো পর্যন্ত আমাদের রাজধানীর বুকেতে ধন্য দিচ্ছে চাকরির জন্য, অনেকে চাকরি পেয়েও পাচ্ছে না, সেইখানে আমাদের সেই বেরোজগারি দূরকরণের জন্য ফিনকপের পদক্ষেপ। ফিনকপের এমন এমন সব প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে যারা আসবে, আমি আশা করি বেশি না 6 মাস তারা যদি একদম একক প্রচেষ্টায় সেখানে নিরলস প্রচেষ্টা করে, তাদের অবশ্যই আমার মনে হয় নয় ধর্ণা দিয়ে বসতে হবে 20-25 হাজার চাকরি টাকার জন্য। কেননা এখানে 6 মাস কেউ যদি এককভাবে চেষ্টা করে, 25-30 হাজার কেন 1-1.5 লাখের জায়গায় চলে যাচ্ছে। সেখানে ফিনকপের যে পদক্ষেপ, যে সমাজে রোজগারের একটা যোজনা, সবাইকে অবশ্য তার জন্য আমাদের যে ফাউন্ডার আছে তপন মজুমদার, তাকে একদম হাজার বার স্যালুট। এবারে আমরা কথা বলবো সুরজিৎ হালদার। দেখুন তার কি দৃষ্টিভঙ্গি, সে কি ভাবছে বা ভেবেছে আমাদের
ক্যামেরার সামনে কি বলে সে। তপন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে শিল্পনীর পত্রিকা ফিনকপের সঙ্গে কোলাবোরেশন করে আজকে ফিনকপ শিল্পনীর হয়েছে। সত্যি আজকে আমাদের কাছে একটা গর্বের দিন, কারণ ফিনকপ গ্রুপ অফ কোম্পানির উদ্দেশ্যই হচ্ছে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, মানে সমাজে একটা আলাদা করে ইম্প্যাক্ট ফেলবে বলে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আমাদের ইন্ডিয়াতে এস্টাবলিশড হয়েছে। ওই কারণে সেই জায়গা থেকে আজকে কোথাও না কোথাও আমাদের যে সার্কেলটা কোথাও আমার মনে হচ্ছে পূর্ণ হলো। তার কারণ হচ্ছে আমাদের একদিক দিয়ে ইন্ডাস্ট্রি আছে বেকারত্ব দূরীকরণের জন্য, তার পাশাপাশি আজকে আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনও রয়েছে। কোথাও না কোথাও আজকে সার্কেলটা পূর্ণ হলো, আজকে মিডিয়া চলে এলো। এটা একটা সত্যি কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা সার্কেল পূর্ণ হলো। আমি যে একটা পার্ট হতে পেরেছি ফিনকপ গ্রুপ অফ কোম্পানির, এবং মানুষের সেবার জন্য যা যা দরকার সেটা যে আজকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি এনে দিয়েছে আমার করার জন্য, সেটার জন্য আমার ভীষণ ভালো লাগছে। আর আমি ফিনকপ শিল্পনীদের সঙ্গে থাকতে চাই, এবং যতদিন বাঁচবো ফিনকপ শিল্পনীর যেন আরো বড় হোক, এবং তার পাশাপাশি আমিও তাতে সামিল হতে পারি, যোগদান দিতে পারি। আমি এটা বলি আমার বক্তব্য শেষ করব। মানুষের মনে বিশ্বাস, মানুষের মনে অবিশ্বাস, এই দুটো কাজ করে সব সময়। এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি একজন বিশ্বাস মহাশয়ের। তিনি হচ্ছেন রিপন চন্দ্র বিশ্বাস, ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ ম্যানেজমেন্টের একজন সদস্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ মানে হলো সমাজের প্রতিটা বর্গের মানুষের বেঁচে থাকার একটা অঙ্গীকারের জায়গা। আর আজ ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজ নতুন করে তার একটা পালক সংযোজিত হলো, যেখানে আমরা যেমন মানুষকে অর্থনৈতিকভাবে স্বয়ং স্বনির্ভর করার জন্য যে একটা পদক্ষেপ নিয়ে এগোচ্ছে, সেখানে আজকে মানুষের কণ্ঠটাকে অবরুদ্ধ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো বাক স্বাধীনতাকে যাতে সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে আমরা জানি গণমাধ্যম বা আমরা মিডিয়াকে চিনি, আর ফিনকপের মাধ্যমে যেমন অর্থনৈতিক স্বাধীনতা মানুষ পাবে, সেই সঙ্গে মানুষ তার নিজের মনের কথাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে আমাদের ফিনকপ শিল্পনীর মাধ্যমে। আর নো ডাউট আনডাউটেডলি ফিনকপ শিল্পনীর আজকে অনন্য মাত্রা রাখবে। ফিনকপ যেমন মানুষের ঘরে ঘরে পৌঁছে তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে, এবং সেই সঙ্গে আমরা শিল্প নিড মানে আমরা কালচারকে আমরা না ভুলে আমাদের মাটির টানটাকে বজায় রেখে সমাজের প্রত্যেকটা বর্গের মানুষকে মানে স্বয়ং স্বনির্ভর করার জন্য, ইনকামের দিক দিয়ে স্বনির্ভর হোক, সে বাক স্বাধীনতা পাক, এবং সেই সঙ্গে কমিউনিটিকে সার্ভ করার জন্য কিন্তু ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের ওয়েলফেয়ার ফাউন্ডেশন রয়েছে। মানে সর্বোপরি, আর এই বিষয়টার জন্য আমি জবে থেকে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের সঙ্গে যুক্ত হয়েছি, আমাদের শ্রদ্ধেয় তপন মজুমদার স্যার আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের ফাউন্ডার, এবং সেই সঙ্গে আমাদের যারা ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজমেন্ট ইউনিট রয়েছেন, কোর ইউনিট রয়েছে, তারা প্রত্যেকটা মানুষের একটাই প্রয়াস করে চলেছে যে আমরা শুধু সমাজের জন্য কাজ করব তাই নয়, সমাজের প্রত্যেকটা বর্গের মানুষকে সব ধরনের স্বাধীনতা আমরা কিভাবে দিতে পারি তার চিন্তার মধ্যে মিডিয়াটা একটা অন্যতম ভূমিকা ছিল, আর আজ সেটা পূর্ণতা পেল। তো আপনাদের সবাইকে আমি কংগ্রাচুলেশন জানাই। আর আমাদের পুরো ফিনকপ পরিবারের পক্ষ থেকে আজকের ডেটে ফিনকপ শিল্পনীর ভারতবাসীর মানে শব্দ হয়ে সবার সামনে আসবে, এই অঙ্গীকার নিয়ে যে পথ চলা শুরু হলো, সেখানে আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সম্পূর্ণটা দিয়ে আমরা চেষ্টা করব এটাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সমাজের শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত কিছু মানুষের কিছু বেকারত্ব ঘোচানোর সেই সুশান্ত ওঝা আমাদের সামনে এই মুহূর্তে আছেন। ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের কোর কমিটির সদস্য উনি। আমরা একটু শুনবো উনি কি ভাবছেন। থ্যাংক ইউ স্যার, আজকে এই জায়গাটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং শুধু এই কথাটা বলার আগে একটা কথাই বলতে চাই যে আজকে এই যে এসেছি একটা মতো মানুষ, সেটা আমাদের ফিনকপ গ্রুপ কোম্পানি ফাউন্ডার মিস্টার তপন স্যার। আজকে ওনার ভালোবাসাতেই আজকে এই সাংবাদিক মাধ্যমে যে কথা বলছি বা দু কথা বলবো, সত্যি যেটা বললেন যে অন্তর কথাটা বললেন যে পিছিয়ে পড়া মানুষ বা শোষিত বঞ্চিত, তার মধ্যে আমি একজন সামিল ছিলাম। আজকে আমি যদি সাকসেস হতে পারি, আমি কিন্তু পিছিয়ে পড়া মানুষ সাকসেস করতে পারবো, এটা আমি খুব প্রমাণিত। এবং শুধু তাই নয়, আজকে ফিনকপ গ্রুপ কোম্পানিতে আজকে প্রায় 3 বছর প্লাস হলো যে বহু মানুষকে সেই আর্থিক স্বাধীনতা দিতে পেরেছি। এবং শুধু তাই নয়, এই কাজে মানে হাত ধরে আমার নন্দন মাইতি এবং একসঙ্গে কাজ করে
অনেক কিছু করেছি, কিন্তু মানে স্যারের যে ভূমিকা, শুধু কাজই করবো না, পিছিয়ে পড়া মানুষ বা যারা শোষিত বঞ্চিত এবং এবং যারা সে দুটো খেতে পায় না, সেখানে সেই মানুষও যেন এখানে কাজ করতে মানে এসে যেন আর্থিক সুযোগটা পায়। তো সেটা খুবই আমি সেই জায়গায় মানে সেই জায়গায় রেখেছি ভগবান জায়গায়। এবং যেটা আমরা রিসেন্ট দেখলাম আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যেখানে মানুষকে বিনা পয়সায় চক্ষু ছানি পরীক্ষা এবং চশমা প্রদান, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বস্ত্র বিতরণ, এবং আরো আগামী দিনে প্রজেক্ট যে আমাদের নিজস্ব হসপিটাল, এবং তার সাথে 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 আরো অজস্র প্রজেক্ট আমাদের আসছে। কিন্তু সব থেকে আরো মানে গর্ব আজ ফিল করছি নিজেকে যে আজকে ফিনকপ শিল্পনী মানে একসঙ্গে কোলাবোরেশন করে যে আজকে নতুন একটা যে পালক গজিয়েছে, এর জন্য মানে সত্যি গর্বে আজকে খুবই মানে পাওয়ারফুল করছি। এবং অসংখ্য ধন্যবাদ আমার পুরো ফিনকপ পরিবার, ম্যানেজমেন্ট এবং কোর কমিটি এবং অল অ্যাসোসিয়েশন মেম্বার, যে আজকে সবাই মিলে একত্রিত হয়ে যে আজকে এই ফিনকপ শিল্পনীকে আমরা একটা যে জগৎ সভায় একটা শ্রেষ্ঠ যে একটা আসন নেব চিন্তা ভাবনা, সেটা কিন্তু আজকে আমরা ফুলফিল চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিভাবে যাবো সেই জগৎ সভায়। তাহলে একটা কিন্তু মানে একদম মেন পয়েন্ট হচ্ছে সাংবাদিক না হলে ওই জগৎ সভায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তো এটা হচ্ছে আমাদের আপনাদের অনলাইন সোশ্যাল মিডিয়া বলতে পারেন এবং পেপারসের মাধ্যমে, এবং আজকে দৃঢ় বিশ্বাস করতে পেরেছি যে আজকে সত্যি নাম্বার আমাদের যে ফিনকপ যে জগৎ সভা যাবে, এটা আমাদের আজকে দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। নমস্কার, নন্দলাল মাইতি। এই ফিনকপ পেয়ে সত্যি আমি নিজেকে গর্ব ফিল করছি, কারণ এই ফিনকপ যদি না থাকতো আমার জীবনে, তাহলে আমি অনেক পিছনে থেকে যেতাম। সত্যি কথা বলতে জীবনে বহু কিছু করেছি, মানে বলতে পারেন ফুটে থেকেছি, ফুট থেকে উঠে আসা আমার একটি ছেলে যার নাম নন্দলাল মাইতি। তো আজকে স্যার যে জায়গাটা দিয়েছেন, কোর কমিটির একটা জায়গা দিয়েছেন, সত্যি আমি নিজেকে গর্ব ফিল করি। আজকে এই জায়গাটা পেয়ে সত্যি তো আমি খুব আনন্দিত। সঙ্গে আমার ইচ্ছা, যেহেতু আমি পিছনে ছিলাম, আর আমার থেকে যারা পিছনে মানুষগুলো এখনো পর্যন্ত কর্মস্থান পাচ্ছে না, যারা এখনো পর্যন্ত মানুষ যে কর্মস্থানের জন্য মানুষ এদিক ওদিক ছুটাছুটি করছে, তো আমি চাই ওই সকল মানুষকে মানে বাড়িতে বাড়িতে গিয়ে যাতে আমি আমাদের ফিনকপ কিংবা আমাদের যারা শিল্প নীর আমাদের সাথে যে যুক্ত হয়েছে, তো এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে বহু মানুষকে আমরা প্রচার করে যাব। আর আমরা চাইবো আমাদের ফিনকপকে আমরা এগিয়ে নিয়ে যাব, তার জন্য আমরা সবাই খুব ডেডিকেটেড ভাবে থাকবো। আর আমাদের যিনারা ম্যানেজমেন্টে আছেন, সত্যি ওনারা যেভাবে আজ মার্কেটে মানুষকে গিয়ে যেভাবে মুভমেন্ট করেছে, যেভাবে আমাদের মানে আমাদের যেভাবে শেখাচ্ছেন ওনারা, তো আমরা এখান থেকে বহু কিছু শিখতে পারছি। তো আমাদের ফিনকপের আর যার নাম বলবো এই মুহূর্তে, আমাদের মিস্টার তপন মজুমদার ফাউন্ডার স্যার, স্যারের চিন্তা ভাবনা কি পিছিয়ে পড়া মানুষ, যে যেটা স্যার আমাদের সবসময় বলে, যারা পিছিয়ে আছে এখনো কর্ম পাচ্ছে না, তাদেরকে আমি আমার এই শিল্প কিংবা আমাদের ফিনকপের মাধ্যমে যে সমস্ত প্রজেক্ট আমাদের এই মুহূর্তে যেগুলো আমাদের চলছে, সেইগুলো যাতে বহু মানুষকে আমরা সিস্টেমের মাধ্যমে আমাদের নিউজের মাধ্যমে যাতে প্রচার করতে পারি, তাতে বহু মানুষ আমাদের সঙ্গে এসে করে বহু ওনারা কর্মস্থান পাবেন। আজকে এমন সুন্দর শুভক্ষণে শুভ দিনে আমরা উপস্থিত হয়েছি। এরকম একটা সুন্দরভাবে আমরা কিভাবে তুলে ধরতে পারি সংবাদ মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে, তার আজকে উদ্বোধন আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানি এবং শিল্পনীর যুক্ত হয়ে আমাদের ফিনকপ শিল্পনীর নামে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। আমি ফিনকপ গ্রুপ অফ কোম্পানির একজন সৈনিক হিসাবে আমি বলতে পারি, এই যুক্তভাবে কাজ করার যে কতটা মজা, তা এখান থেকে আমরা নিশ্চয় বুঝতে পারবো। গ্রাম বাংলা থেকে যারা অবহেলিত, যারা নিপীড়িত, আমাদের স্যার বলেন, তাদের ঠিক মতো করে তারা সুবিধা পাচ্ছে না, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টর হোক, যে কোনো ভাবে হোক, তারা কিন্তু পিছিয়ে পড়া মানুষরা একটা কথা বলার জায়গা পেল, এতদিন হয়তো ছিল না, বা তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আজকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ফাউন্ডার স্যারকে, যে মহৎ উদ্দেশ্য উনি আমাদেরকে আরো যেন আরো আমাদের সুবিধা করতে, মানে আমাদেরকে আরো কাজ করার একটা মনোবল উনি জমালেন। তাই আমি বলবো যে আমাদের এই সুন্দর
মুহূর্তটাকে আমরা যেমন ভালো করে ধরে রাখতে পারি এবং আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, তাদের কষ্টের কথাগুলো আমি আমাদের এই ফিনকপ শিল্পের মাধ্যমে তুলে ধরতে পারি। এবার আপনাদেরকে আমি পরিচয় করাবো আমাদের শিল্পনীড়ের কোর কমিটির মেম্বার, একজন আইনজ্ঞ, সমাজের অভিভাবক, কেননা উনি একজন আইনজ্ঞ, সমাজকে শাসন করেন, সমাজকে পরিচালনাও করেন তারা অনেক ক্ষেত্রে। সেই জায়গা থেকে তিনি কি ভাবছেন আগামী দিনের পথ চলা, তার মুখ থেকে একটু শুনে নেব। তিনি কিন্তু, আমি আরেকবার বলে দিই, তিনি শুধু শিল্পনীড়ের নন, তিনি ফিনকপেরও একজন সদস্য। আমার নাম কৃষ্ণপদ বিশ্বাস, আমি নদিয়া ডিস্ট্রিক্ট দেওট্টকোটের একজন আইনজীবী, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ হয়ে আছি অলরেডি। তবে আমি এই শিল্পনীড়ের এখানে আমাদের দেবাশিসদা আছেন, দেবাশিসদা আমাকে এখানে ল কনসালটেন্ট হিসাবে অল ইন্ডিয়াতে নিয়োগ করেছেন এবং এই কোর কমিটির মেম্বার হিসাবে। এবং এই শিল্পনীর যে পত্রিকা, সেই পত্রিকা সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, অল ইন্ডিয়াতে। বর্তমানে আমাদের কিছুদিন আগে এই ফিনকপের সঙ্গে একটা এগ্রিমেন্টও হয়েছে অলরেডি, দীর্ঘদিনের জন্য। এই কোলাবোরেশন যাতে দীর্ঘদিন ভাবে সফল হয় এবং আমরা যাতে শিল্পনীর যে পত্রিকা সেটা ডিজিটালের মাধ্যমে এবং সারা ভারতবর্ষে সমাজে নির্যাতিত নিপীড়িত যে সমস্ত মানুষ, গ্রামগঞ্জ থেকে যে সমস্ত খবর যেগুলো উঠে আসে না, সেগুলো যাতে আমাদের এই শিল্পনীর এবং এই ফিনকপ এই কোলাবোরেশনের মাধ্যমে যাতে অল ইন্ডিয়াতে ছড়িয়ে যায়, সেই আশা আমরা দ্রুত করব। তার জন্য আমরা কাজকর্ম শুরু করব। অভিজিৎ, আমরা অভিজিৎ আমি চিনি, কেননা অত্যন্ত মানে কি বলবো যে কর্মঠ এবং অত্যন্ত স্বেচ্ছাসেবী বলতে পারেন। সেই মানুষটি শুধু ফিনকপকে নয়, শিল্পনীড়কেও অনেকটা সাহায্য করেন। তিনি শিল্পনীড়ের এই মুহূর্তে বিপণন জগতের সঙ্গে যুক্ত। আমরা শুনবো অভিজিৎ বিশ্বাসের কাছে তার কি চিন্তা ভাবনা আছে, তিনি কিভাবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ দেবাশিস বাবু। অ্যাকচুয়ালি এর আগে আমরা সকলের অনুভূতি জানতে পারলাম, শুনতে পারলাম। তো সকলের যে অনুভূতি, আনন্দ, সেখান থেকে আমার মনে হয় আমার আনন্দটা সব থেকে বেশি ছাপিয়ে যাবে এই জন্য, কারণ দুটো পরিবারের মধ্যে সেতু হিসেবে বা একসঙ্গে তাদের নেওয়ার জন্য আমি প্রথম ব্যক্তি। তপন মজুমদার স্যারের সম্পর্কে শুনে আমার খুব ব্যক্তিকে দেখতে ইচ্ছা হয়েছিল। তো একটু আগে যে কথাটা বললাম, দুটো পরিবারই মানে এক্সে বরকার এক, আর আমার আনন্দটা সেই শোনে পে সোহাগা। মানে যেমন শিল্পনীর দেবাশিস বাবু অত্যন্ত ভালো মানুষ, আমি ঠিক ওনার টেনে কথা বলছি না, তার কাগজের কোয়ালিটি। এদিকে ফিনকপ, আমরা জানি ফিল্ডে দীর্ঘদিন মার্কেটিং এ আছি, তো প্রকৃতপক্ষে ভালো জিনিস আজও কিন্তু মানুষ চায়। আমরা দেখেছি যে দেখবেন উৎসবে আমরা দেখেছি অরিজিনাল গান এখন শোনা যায় না। আপনি অরিজিনাল কিশোর কুমারের গান শুনবেন, রফির গান শোনা যায়। তো অরিজিনাল যে একটা জায়গা প্রত্যেক মার্কেটিং মেম্বাররা খুঁজে চায় তাদের জীবনে। সব থেকে দুঃখের আমার সঙ্গে হয়তো আপনারা একমত হবেন যে বারবার সাবজেক্ট বা প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয়। তো আমি একজন মাঝবয়সী মানুষ, এখানে এসে আশা করি আগামী দিনে আর কোনো প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে না। আমার সঙ্গে যদি আপনারা সব একমত হন, ফিল্ডে প্রচুর মানুষ আছেন অরিজিনাল সংস্থা, যাতে এসে নিজেকে আবার তুলে ধরতে পারে। ফিল্ডে প্রচুর মানুষ, আমি নিজেও মানে আমাদের এখানে আছেন, এর আগেও বলে গেলেন রিপন স্যার একটা কথা বলেন যে দায়িত্ব না নিলে নাকি পুরুষ হওয়া যায় না। তাহলে আমরা যারা পুরুষ মানুষ আকাশ পাতাল, দুবাই, কাতার, বিভিন্ন জায়গায় আমরা যাই শুধু রোজগার করার জন্য। পরিবারের সঙ্গে অনেক মেম্বার আছে, তাদের দায়িত্ব নিতে গেলে অর্থ নামক শব্দটা প্রয়োজন হয়। তো আমি জোরের সঙ্গে বলতে পারি যে আজকে ফিনকপ যে জায়গা আছে সেখানে মানুষকে আর্থিক স্বাধীনতাটা দেবে, একদম অরিজিনাল 100% পিওর, কোনো নকল নেই। এসে যাচাই করে দেখতে পারেন। আমাদের সেই মিঠুনজির ডায়লগ কৈশাখ, যাচাই করে দেখতে পারেন। তো শিল্পনীর পাশে আছে যার কাগজের কোয়ালিটি, সেই কাগজে বিভিন্ন বিষয় আমরা দেখেছি। আজকেও দেবাশিস বাবুকে একটি আমি টপিক চেয়েছি, তো দুটো পরিবারকে এক জায়গায় মানে এনে আমার এক্সট্রা আনন্দ হচ্ছে এবং খুব আলাদা অনুভূতি হচ্ছে। আজকে বলতে বাধা নেই, খুব ছোট সংক্ষেপে আমি বলছি। এই পথ চলা যখন 2012 সালে তৈরি হয়, তখন অনেকেই অনেক রকম ভাবে খিল্লি করেছিল, এটা আবার কে,
এটা আবার কি, এটা আবার কেন, এইরকম ভাবে। তারপরে যখন আস্তে 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 আমরা এতগুলো বছর পেরিয়ে এসেছি, অনেক রকম অভিজ্ঞতা, অনেক রকম বাধা বিঘ্ন আমাদের ওপর দিয়ে বেরিয়ে গেছে। তার মধ্যে থেকেও আমরা কিন্তু কাগজটাকে চালিয়ে গেছি, কেননা আমাদের প্ল্যাটফর্ম এই একটাই, সেটা হচ্ছে খবরের কাগজ। সেখান থেকে আমরা এসেছি ডিজিটাল মিডিয়ায়। তারপর আমরা এই মুহূর্তে একটা অ্যামালগামেটেড যাকে বলা হয় বা কোলাবোরেটেড সেই সংস্থা ফিনকপ শিল্পনীর। আজকে এই পথ চলাটা আজকে আগামী দিনে আমাদেরকে অনেকটা ভাবিয়ে তুলছে কিভাবে আমরা এগোবো এবং আরো কত রকম আমাদেরকে প্রোগ্রেস করলে এবং কোন ভাবে প্রোগ্রেস করতে পারবো সেই জায়গাটা। তার জন্য একটাই কথা, সেটা হচ্ছে শুধু আমাদের তপন মজুমদার বাবু বলেন না, আমরা অতীতেও শুনেছি অনেকের কাছ থেকে, সেটা হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা। সেই জায়গা থেকে এই যে শিল্পনীর বা ফিনকপ, এই দুটো পরিবার এক হওয়া মানে একটা যৌথ পরিবার তৈরি হলো, যেখানে আমরা দেখে আসছি, অতীতেও দেখেছি, আগামী দিনে আরো আসছে, 51বর্তী পরিবার ভেঙে 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 আজকে একটা মাইক্রো পরিবার এসছে। সেখানে আমরা একটা যৌথ পরিবার তৈরি করছি। কেন? আমাদের যাতে জনসংখ্যা, আমাদের যাতে পরিবারের সংখ্যা বাড়ে, সেখান থেকে আমরা অনেক মতামত নিতে পারবো, অনেক মতাদর্শ দেখতে পারবো। সেই জায়গা থেকেই আজকের এই পথ চলা শুরু। তো আমরা এখন সেই শুভ সন্ধিক্ষণে পৌঁছে গেছি যে আজকে কিন্তু আমরা ফিনকপ শিল্পনীড়ের অফিসিয়াল যে উদ্বোধন আগে সেটা হতে চলেছে এবং সেটা কেক কাটিং এর মাধ্যমে আমাদের ম্যানেজমেন্ট ইউনিট, কোর ইউনিট এবং সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার স্যারও রয়েছেন, শ্রদ্ধেয় তপন মজুমদার স্যার, এবং সেই সঙ্গে শিল্পনীড়ের ইউনিটে রয়েছে। তো আজ ফিনকপ শিল্পনীড় ইতিহাস তৈরি করতে চলেছে যে আজকে ফিনকপ শিল্পনীড়ের ভয়েস অল ওভার ইন্ডিয়া নয়, দুনিয়ার ভয়েস হয়ে সামনে আসবে। তো সবাই আমরা আজকের দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এবার আমি বলবো স্যারের কাছ থেকে কিছু আমরা শুভেচ্ছা বার্তা শোনার পর আমরা কেক কাটিংটা করবো। তো আমি রিকোয়েস্ট করবো স্যারকে, প্লিজ স্যার। থ্যাংক ইউ সকল সুধীবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আজ একটা সুন্দর সন্ধিক্ষণে এসে আমরা দাঁড়িয়ে আছি। শিল্পনী ইউনিট রয়েছে এবং আমরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানির ম্যানেজমেন্ট ইউনিট, কোর কমিটি ইউনিট এবং সবাই আমরা এখানে উপস্থিত আছি। সকলের সামনে শিল্পনীর অ্যান্ড ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যৌথভাবে উদ্যোগ নিয়ে আজ থেকে তৈরি হলো ফিনকপ শিল্পনীর নিউজ এবং ডিজিটাল মিডিয়া। অল ওভার ওয়ার্ল্ডে আমরা বিভিন্ন খবর জনসমাজে নিয়ে আসবো এবং মানুষের কাছে আমরা পৌঁছে দেব। তার সঙ্গে সঙ্গে আমরা বেসিক্যালি গুরুত্ব দেব কর্মসংস্থানের উপর। সারা ভারতবর্ষের বুকে যে সমস্ত নিপীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত মানুষ আছে, যারা কাজের খবর পায় না, তাদের কাছে আমরা কাজের খবর পৌঁছে দেব এবং তাদের অর্থনৈতিক ফ্রিডমটা ফিরে পায় এবং আনন্দে আমরা সবাই বসবাস করতে পারি একসাথে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। তাই আমরা ফিনকপ শিল্পনী সারা দুনিয়াতে নাম্বার 1 মিডিয়া হতে চাইছি আগামী দিনে এবং সকলের পাশে থাকবো। আমরা অঙ্গীকারবদ্ধ যে মানুষকে আমরা কর্মসংস্থান দিয়ে তাদের সুন্দর জীবনটাকে আমরা ফিরিয়ে দেব। এইভাবেই আমরা এগিয়ে যাব, কারণ এই শিল্পনীর যে নামটা নথিকরণ হয়েছে আমাদের এখানে, যেহেতু আমাদের দেশে শিল্পর খুব অভাব, তাই জন্য শিল্পটাকে আমরা আগে রেখেছি এবং নিটটাকে আমরা সঠিক জায়গায় যাতে আমরা প্রতিস্থাপন করতে পারি, তাই যৌথভাবে নাম তৈরি হয়েছে শিল্পনীর। চলুন আমরা শিল্পকে আগে রেখে এবং খবরটাকে পিছনে রেখে মানুষের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আমরা এগিয়ে যাব। জয় হিন্দ, জয় ভারত, জয় ফিনকপ। থ্যাংক ইউ। এবার আমি কিছু পাশাপাশি থেকে আসলে এই বক্তব্যগুলো আমাদের খুব দরজাবন্ধ ঘরে হয়েছিল, সেখান থেকে আজকে একদম প্রকাশ্যে এলো এবং তারপর আগামীতে সারা ভারতবর্ষের মানুষ জানবে। শুধু মানুষ, সারা ভারতবর্ষ বলবো কি, বিশ্বের মানুষ জানবে ইউটিউবের মাধ্যমে এবং আমাদের কাগজের মাধ্যমে এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। আমরা এবার কেক কাটিং এর দিকে যাই, কথা বাড়িয়ে লাভ নেই।
কিন্তু স্যার ভবিষ্যতে আমরা কিন্তু স্যাটেলাইট চ্যানেল হব। শুধু আমরা ডিজিটাল মিডিয়া বলতে আমরা ইউটিউবে সীমাবদ্ধ থাকবো না। আজকে শুধু শিল্পনীর, আজকে আমরা জানি এখানে কিন্তু পাক্ষিক হিসাবে এখন হয়তো পাবলিশ হচ্ছে। শিল্পনীর একদিন ফিনকপ শিল্পনীর পাক্ষিক নয়, দৈনিক সংবাদ হবে। আর ফিনকপ গ্রুপ অফ কোম্পানি জুড়ে থাকার জন্য ফিনকপ শিল্পনীর স্যাটেলাইটে যাবে, আমরা একসঙ্গে সেখানে এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা ওনার সঙ্গে আমার কথা আগেই হয়েছে, সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি স্যাটেলাইটের দিকে এগোতে। এই কথাটা আমাদের আগেই হয়েছে, মানে রিপন বলার আগেই আমরা কাজটা সেরে রেখেছি। এবার আমাদের কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো সারতে হবে, তারপর আমরা স্যাটেলাইটে যাব, যাতে করে ভবিষ্যতে মানুষ আমাদেরকে অন্যান্য সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই আমাদেরকেও যেন দেখতে পায়। এটাই আমাদের উদ্দেশ্য। এবার আমরা কেক কাটি। কেক কাটার আগে আরেকটু ছোট্ট আমি বিরাম নিচ্ছি। আপনার সাথে এই মুহূর্তে উপস্থিত আছে আপনার সহধর্মিনী। তো আপনার সহধর্মীকে নিয়ে আপনি শিল্পনীরকে শুরুয়াত করেছিলেন। সেই শিল্পনীর আজকে নূতন পালক যুক্ত হলো ফিনকপ শিল্পনীর। সেই ফিনকপ শিল্পনীর আজকে উদ্বোধনী অনুষ্ঠানে এসে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে রয়েছেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে, তো সেই সম্বন্ধে দু চারটি কথা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। খুবই ভালো লাগছে, আপনারা যে আমাদের সাথে সহযোগিতা করছেন, খুবই ভালো লাগছে। এবং এটা আরো বড় হোক, আরো ভালোভাবে আমরা যাতে এস্টাবলিশড হতে পারি, এই কাগজটাকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এগুলোই আমাদের স্বপ্ন ছিল, এগুলো যেন সার্থক হয়, এটাই। থ্যাংক ইউ। এবার আমরা কাটি, চলো। এতদিন পর বই পড়া বন্ধ হয়ে গেছিল, এবার একটু পড়বো। না তোমরা বেশ সুন্দর কি আছে, কেকটা কিনেছে গো, দারুণ দারুণ দারুণ। ডিম নেই, এটা দিয়ে এনেছে। ডিম নেই, দিয়ে দাও সবাইকে।